আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজ আমি আপনাদের সামনে আবারও নতুন একটা রেসিপি নিয়ে হাজির হইলাম। আজকে আমি রান্না করব লাউ শাক দিয়ে আলু এবং ব্রিগেড মাছ ভাজি করব। তাই আমি কড়াইতে শাক এবং আলু একবারে ধুয়ে উঠাই দিছি। চুলা অন করে দিয়ে আমি এখানে সিদ্ধ করে নেব। আমার শাক এবং আলু সিদ্ধ হয়ে গেলে তারপর আমি সেটা ঢেলে নিয়ে ভালোভাবে ভাজি করব। দেখেন আমার শাক সিদ্ধ হয়ে গেছে। আমি আলাদা একটা বোলে ঢেলে নিয়ে এখন আমি মরিচ, পেঁয়াজ আর সামান্য একটু রসুন থেতে ওখানে দিয়ে দিলাম। পরিমাণ মতো তেল দিয়ে আমি এখানে ভেজে নেব। তবে আমি এই তেলে সামান্য একটু জিরা ইউজ করব। একটু জিরা আমি এখানে দিয়ে দিছি। দেখেন জিরাটা ফুটতেছে। এভাবে জিরা সহ আমি পেঁয়াজ, মরিচ এবং রসুনটা ভেজে নেব। আমি উল্টায় পাল্টায় ভালোভাবে ভেজে নিচ্ছি। একটু কড়া করে ভাজবো। যখন আমার প্রায়টা খয়েরি কালার হয়ে যাবে তখন আমি শাকগুলো এখানে আবার দিয়ে দেব। এভাবে আমি কিছুক্ষণ ভেজে নিব। এ পর্যায়ে আমি চুলা মিডিয়াম করে রেখেছি, কারণ হাই করে দিলে একবারেই পেঁয়াজ মরিচগুলো পুড়ে যাবে। তাই মিডিয়ামে রেখে আমি ভেজে নিচ্ছি ভালোভাবেই। দেখেন আমার মশলাটা ভাজা হয়ে গেছে। এই পর্বে আমি ঢেলে রাখা শাকটা এখানে দিয়ে দেব। দিয়ে এখন আমি ভালোভাবে উল্টায় পাল্টায় ভালোভাবে রান্না করে নেব। এখন আমি প্রায় 30 থেকে 20 সেকেন্ড এটাকে রান্না করব। তেলগুলো ভালোভাবে উল্টায় পাল্টায় শাকের সাথে ভালোভাবে যাতে মিশে যায়, এজন্য ভালোভাবে নেড়ে নিচ্ছি। ফাইনালি আমার রান্না এরকম হয়ে এসেছে। একটু আমি ঝোল ঝোল রান্না করব, তাই আমি এভাবে রান্না করে নিলাম। আমার রান্নাটা হয়ে গেল। কেমন হয়েছে আমার শাক রান্না রেসিপিটা একটু কমেন্ট করে জানাবেন। এরপরে আমি মাছ ভাজি করব, তাই আগে থেকে মাছ একটা বলে নিয়ে আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া এবং লবণ দিয়ে মেখে রেখেছি। তারপর আমি প্যানে একটা কড়াই বসাই দিয়ে আমি তেল দিয়ে দিলাম। আমি হাত দিয়ে চেক করে নিলাম তেলটা গরম হয়েছে কিনা। হ্যাঁ, গরম হয়ে গেছে। এ পর্বে আমি মাছের পিসগুলো এক এক করে এখানে অ্যাড করব। আমার মাছের পিসগুলো অ্যাড করা হয়ে গেছে। এখন আমি চুলা এক্ষেত্রে মিডিয়ামে রেখে মাছের পিসগুলো ভালোভাবে ভেজে নেব। প্রতিদিনেই আমি মাছ ভুনা করি বা মাংস কিছু একটা ভুনা থাকে। আজকে ভুনা খাইতে মন চাচ্ছিল না, তাই আমি মাছটা ভাজি করে নিলাম। এখন আমি ভালোভাবে মাছের পিসগুলা উল্টায় পাল্টায় দিব, নইলে এক পাশে আবার পুড়ে যাবে। তাই আমি উল্টায় উল্টায় ভালোভাবে ভেজে নেব। প্রত্যেকটা পিস আমি এভাবে উল্টায় উল্টায় দিয়েছি। এখন আবার কিছুক্ষণ ভেজে নেব। আমি এক্ষেত্রে চুলা মিডিয়াম করে রেখেছি। চুলা মিডিয়ামে রেখে আমি মাছের পিসগুলো ভেজে নিচ্ছি। আমি চেক করে দেখতেছি যাতে পিছনের সাইড পুড়ে না যায়, সেভাবে আমি উল্টায় পাল্টায় সব দিক মাছের ভালোভাবে ভেজে নিচ্ছি। এ পর্বে আমি মাছের পিসগুলো আবার উল্টাই দেব, দিয়ে আমি চারিদিকেই ভালোভাবে ভেজে নিব। আমার মাছের পিসগুলো প্রায় ভাজা হয়ে এসেছে। দেখেন কালারটাও মোটামুটি ভালো এসেছে। মাছের পিসগুলো প্রায় খয়েরি কালারের মতো হয়ে এসেছে।
আর কিছুক্ষণ পর আমি মাছটা উঠাই নেব। দেখেন ফাইনালি আমার মাছ ভাজি এরকম কালার এসেছে। এখন আমি একটু একটু করে উঠাই নেব। আমার মাছ ভাজি এবং শাক রান্না কেমন হয়েছে একটু কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।